আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আয়েশা আক্তার নতুন আরেকটি রান্নার রেসিপি দেখার জন্য। আমার আজকের রান্নায় থাকছে গরুর ফেস্কো রান্না। আর গরুর ফেস্কো রান্নাটা এভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো হয়। তো প্রথমেই গরুর ফেস্কোগুলো কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, আর ভাপিয়ে নিয়ে কিন্তু পানিটা ফেলে দিয়েছি আর ছোটো ছোটো করে কেটেও নিয়েছি। তো এরপরে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আমি হালকা করে এটাকে ভেজে নিচ্ছি হালকা আছে, আর এটা ভেজে নেওয়ার জন্যই কিন্তু বেশি টেস্ট আসবে। তো এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়েও আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানেই কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে দেব, এখানেই কিন্তু মশলা দিয়ে কষিয়ে নেব। তো এরপরে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, আর এটা ভাজতে ভাজতেই কিন্তু কষানোও হয়ে যাবে। তো এরপরে আমি জিরা বাটা দিয়েছি, আর জিরা বাটা দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি। জিরা বাটা দিয়েও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, আর মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব আমি। এরপরে আমি গরম মশলা দিয়ে দিয়েছি আর গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলায় মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর হলুদ, পরিমাণ মতো লবণ এগুলো দিয়েছি। তো আমি কিন্তু শেষের দিকে আরও মশলা দিব। তো দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে তারপর পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। আর এভাবে পানি দিয়ে মশলা কষিয়ে নিলে কিন্তু মশলার টেস্টটা বেশি ভালো আসে। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। তো চুলার জালটা কিন্তু আমি হালকা করে দিয়েছি যেন নিচে লেগে না যায়। আর এখন শুধু অনবরত নেড়েচেড়ে দেওয়ার পালা, আর নিচে কিন্তু একদম পুড়ে যেতে দেওয়া যাবে না। তো এইভাবে অনবরত নেড়েচেড়ে দিয়ে কিন্তু আমি ফেস্কোটাকে ভালো করে কষিয়ে নেব। আর যতক্ষণ পর্যন্ত না একদম তেলটা উপরে উঠে আসে ততক্ষণ পর্যন্তই কষিয়ে নেব। তো এ পর্যায়ে আমার কষানো হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। মাংসের তেলটা কিন্তু ফেস্কোর তেলটা কিন্তু একদম ভাসা ভাসা হয়ে এসেছে। এখন কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আর এই ফেস্কোটা কিন্তু খুব ভালোভাবেই কষিয়ে নিতে হবে। তো আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি, মানে আরেকটু সিদ্ধ করব। সিদ্ধ কিন্তু হয়ে এসেছে অনেকটাই, কারণ এটা কষাতে কষাতেই ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আরেকটু সিদ্ধ করে নেব, তাহলে খেতে ভালো লাগবে, নরম নরম লাগবে। তো এরপরে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। তো আমি ঢাকনাটা খুলে চুলার জালটা কিন্তু কমিয়ে দিয়েছি। আমার মনে হয়েছিল যে নিচে লেগে যেতে পারে, তো চুলার জালটা তো তারপরে আমি আবার চুলার জালটা ঠিক করে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা কিন্তু দিতেই হবে, কাঁচামরিচ কুচি দেওয়ায় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর টেস্টটাও কিন্তু বেড়ে যাবে। তো এরপরে আমি জিরা গুঁড়া দিয়েছি, আর পরে কিন্তু আমি ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়াও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন। তো কথা হবে অন্য কোনো রান্নার রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।